দেখতে দেখতে রমাদান প্রায় শেষের দিকে অ্যান্ড রমাদানের এই শেষ পর্যায়ে আমাদের শপিংও চলছে। তো কার কতটুকু শপিং হয়েছে আর আমিও কি কি শপিং করলাম আর কি কি এক্সপিরিয়েন্স হলো তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবে। আগে আমরা ঈদ আসলে শপিং করতাম, আর শপিং করলে মনে হতো যে যখন আমরা ইন্ডিয়ান কোনো ড্রেস কিনতাম তখন নিজেকে মনে হতো বাহ, আমি তো মনে হয় মার্কেটে সবচেয়ে বেস্ট ড্রেসটা কিনেছি। তো এবার কিন্তু এর থেকে পুরোটাই ভিন্ন। এখন মনে হয় যে মার্কেটে পাকিস্তানি ড্রেসের একেবারে ছড়াছড়ি, আর পাকিস্তানি ড্রেস না কিনলে মনে হয় এখন ঈদই হয় না। আর যে পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই চলে পাকিস্তানি ড্রেস নিয়ে, তো আমি আমার দুইটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মেন আরো তিনটা ড্রেস ছিল যেগুলো আমি অফ ক্যামেরা রেখেছি, আর সবগুলো একসাথে ব্লগে শেয়ার করতে পারলাম না। এন্ড তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ড্রেস ফ্রম একটা হচ্ছে আমি ইস্টালিকো থেকে নিয়েছি। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইস্টালিকোর, আর এর আগে যে ড্রেসটা দেখেছি সেটা হচ্ছে আমি ইস্টার্ন মল্লিকা থেকে একটা মার্কেট থেকে নিয়েছিলাম। আমার মানে দোকানটা সঠিক মনে নাই। আর এটা হচ্ছে আমি ঈদের দিন গোসল করে পরার জন্য নিয়েছি। ড্রেসটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর, অ্যান্ড এখন কিন্তু এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে চলছে। আর এই জুতোটা আমি বসুন্ধরা থেকে নিয়েছিলাম, আমার কাছে তো পরার পর অনেক বেশি কমফোর্ট লাগছে। তো মেয়ের জন্য নিয়েছিলাম এই সুন্দর সুন্দর ড্রেসগুলো, আর আমার কাছে এই কিউট ব্যাগটা অনেক বেশি ভালো লাগছে। তাই নবরূপা থেকে কিন্তু আসার সময় এই ব্যাগ কিন্তু আমি অবশ্যই কালেক্ট করেছি। তো এই যে মেয়ের জন্য নবরূপা থেকে আরেকটা ড্রেস নিয়েছিলাম, এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাটিকের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, আর মেয়েকে পরার পরে আরো বেশি মাশাআল্লাহ লাগতেছিল। আর ওর জন্য কিছু কিছু কিউট ব্যান্ড ক্লিপস এগুলো নিয়ে নিয়েছি। আর সবচেয়ে সুন্দর লাগছিল এই সানগ্লাসটা, এত বেশি কিউট। তো ঈদের দিন পরার পর আমি সেগুলো সবকিছু তোমাদের শেয়ার করবো। আল্লাহ হাফেজ।